ভারত কেন বাংলাদেশ পুশিং করে যাচ্ছে বারবার? এই ঘটনার পেছনে কি আছে? শুধু সীমান্ত সমস্যা, না এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? চলুন জেনে নিই। ভারতের কিছু সীমান্তবর্তী রাজ্যের বহু দরিদ্র, সংখ্যালঘু, আদিবাসী এবং বিতর্কিত পরিচয়ের মানুষ বাস করে। ভারতের সরকার বা প্রশাসন অনেক সময় তাদের অবাঞ্ছিত মনে করে। এইসব মানুষকে তারা আইনগতভাবে বের করে দিতে পারে না। তাই একটা সহজ উপায় নেয়, তাদের ধরে এনে বাংলাদেশ সীমান্তে ফেলে দিয়ে যায়। এটাকে বলে পুশ ইন। এই কাজটা তারা এমনভাবে করে যাতে মনে হয় এরা বাংলাদেশি। অথচ সত্য হলো, এই মানুষদের অনেকেই বাংলাদেশি না। আরও একটা বড় কারণ হলো, ভারতের কিছু রাজনৈতিক দল তাদের রাজনীতিতে বিদেশি অনুপ্রবেশকারী নিয়ে কথা বলে। তাদের ভোটের রাজনীতিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী একটা বড় ইস্যু। তাই তারা জনগণের চোখে নিজেদের নায়ক বানাতে অনুপ্রবেশকারীদের ধরে বাংলাদেশ ঠেলে দেয়। এর ফলে তারা দুইটা লাভ পায়। একদিকে ভারতীয় জনগণ খুশি হয়, আরেকদিকে বাংলাদেশ চাপে পড়ে। কারণ বাংলাদেশ সরকারকে তখন সীমান্তের সমস্যা, আন্তর্জাতিক চাপ, মানবাধিকার ইস্যু সব সামলাতে হয়। এই পুশিং কৌশল ভারতের জন্য একটা নরম যুদ্ধের মতো, যেটার মাধ্যমে তারা রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব বিস্তার করে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই সত্যগুলো জানতাম? আর জানলেও কি করি? চুপ থাকি? আপনার মতামত দিন। এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, যেন মানুষ সত্যটা জানে। ইসলামিক টিভি নিউজ এর পক্ষ থেকে বলছি, সত্য জানুন, সচেতন হন।